আসলে কেমন বাচ্চা আর নাই। আমার ওয়াইফে এই কাম করছে, আমার বাচ্চা মেরে ফেলছে। আমি আমার বাচ্চা রক্তের বিচার চাই। আমি টিউশনিতে ছিলাম, পরবর্তীতে আমার বাড়ি থেকে ফোন যায় আমার বাচ্চাটা নিখোঁজ, আমার বাচ্চা জানি কে নিয়ে গেছে। মায়ের দুধ আর স্নেহের বদলে মৃত্যুর শিকার হল মাত্র 14 দিন বয়সী এক নবজাতক। নোয়াখালীর বেগমগঞ্জে শিশুর অতিরিক্ত কান্নাকাটি ও ঘুমাতে না দেওয়ার জের ধরে তাকে বৃষ্টির পানির ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার নিজ মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার 17 আগস্ট রাতের পর মা ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদারহাট এলাকায় সোমবার রাত 10টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির সৌরভ হোসেনের ছেলে। ফাতেমা বেগম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফুল্লার মেয়ে। 2025 সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি দাবি করেন পেছন থেকে কেউ তাকে মাথায় আঘাত করে শিশুটি নিয়ে গেছে। পরে তিনি বলেন যিনি নিয়ে গেছে, কিন্তু তার অসংলগ্ন কথায় সন্দেহ হয় পরিবারের। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ফাতেমা তার অপরাধ স্বীকার করে। সে জানায় নবজাতক অতিরিক্ত কান্নাকাটি করত, ফলে তার ঘুম হতো না। বারবার জ্বালাতন করায় রাগের মাথায় শিশুটিকে ওই ড্রামের পানিতে ফেলে দেয় সে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠেছে। নবজাতকের প্রতি এত নিষ্ঠুরতা আর রাগের বশবর্তী হয়ে নিজ সন্তানকে হত্যার এই ঘটনায় প্রশ্ন উঠেছে মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কের বিষয়টি নিয়েও। সাধারণ মানুষ এই মায়ের অসামান্য নিষ্ঠুরতার প্রতিবাদ জানাচ্ছেন। খবরের কথা, নিউজ ডেস্ক।